তোমরা হয়তো অনেকেই ভাবছো প্রতিদিনকার সেই একই ডিউটি, একই কাজকর্ম, একই সকাল, এই একঘেয়ে জিনিসগুলো দেখতে আরও একদমই ভালো লাগছে না, তাই না? আসলে কি বলো তো, তোমাদের যে একঘেয়ে জিনিসগুলো দেখতে ভালো লাগছে না, সেই একঘেয়ে জিনিসগুলো প্রতিদিন আমাদেরকে করে যেতে হচ্ছে। সেই একই সকাল, একই কাজকর্ম, ঘুম থেকে ওঠো, বিছানা তোলো, বাসন মাজো, কাপড় কাচো, এগুলো প্রতিদিনকার নিত্যদিনের আমাদের কাজকর্ম। তো আমাদের যেহেতু লাইফস্টাইল ব্লগ, মানে আমাদের বাড়িঘর নিয়েই, মানে এটা নিয়েই আমাদের ব্লগ, জানো তো। তো সেই কারণে আমাদের প্রতিদিনকার সেই কাজকর্মই শেয়ার করতে হয়। তো এইগুলোই মানে এই ছাড়া আর কি শেয়ার করবো? তাছাড়া যদি কোনো দিন হয়তো একটু বাইরে ঘুরতে গেলাম, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়। তাছাড়া প্রতিদিন আমরা যে ভিডিও দেব, সেই তো বাড়ির কাজকর্মই দিতে হবে, বাড়ির কাজকর্ম ছাড়া অন্য কোনো ভিডিও না। তবুও চেষ্টা করি, জানো তো, মানে আজকে হয়তো যে কাজকর্ম দেখালাম, কালকে হয়তো অন্য কিছু দেখাবো, এইভাবে করেই জানো তো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। মালদা জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন সকাল শুরু করলাম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো প্রতিদিন যে নিত্যদিনের ভিডিওগুলো দিই, তার মধ্যে থেকে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো সকালে মুখ ধুয়ে ব্রাশ করে চলে আসলাম, দেখতে পাচ্ছ তো চা করা হয়নি। চা করবো একটু থেমে, কর্তামশাই বসে আছে, আর এদিকে কালকে কিছুটা জামা কাপড় আছে, ভাবলাম জামা কাপড়গুলো আগে মেলে দিই, কারণ হালকা হালকা রোদ দিয়েছে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চা করব। আর রোদ বলতে কি হালকা না, রোদ বেশ কড়া করেই রোদ উঠেছে। কিন্তু তোমাদেরকে তো এর আগেই বলেছি যে আমাদের এই বাড়িটাতে রোদ আসতে অনেকটা সময় লাগে, যেহেতু চার সাইডে সব বড় বড় বাড়ি, আর আমার এই ছোট্ট টিনের কুড়ে ঘরটাতে তোমরা দেখতেই পাচ্ছ। এই কারণে জানো তো, আমার জামা কাপড়গুলো ওই খুব বেশি কড়া রোদ না করলে মানে একদিনে কোনো দিনে শুকায় না। আজ হয়তো কেচে দিলাম, সেই জামা কাপড়গুলো কাল শুকাবে। আর তোমরা যে হয়তো ভাববে যে এক সকালে যদি ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো কেচে দিই, তাহলে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যায়। কিন্তু আমার জানো তো এটা কিছুতেই হয় না, কারণ তোজোর পাপা যতক্ষণ না কাজে যাচ্ছে, ও কোনগুলো জামা কাপড় আমাকে দিয়ে যাবে, কোনগুলো মানে জামা কাপড় কাচতে হবে। আর তোজো ঘুম থেকে উঠে 9টার সময়, বিছানাও যদি কোনো দিন তোলার থাকে, সেই দিন মানে 9টা না বাজলে তো আমি বিছানাটা তুলতে পারছি না। আর 9টার সময় উঠে যে আমি সমস্ত কিছু নিয়ে, মানে সমস্ত জামা কাপড় নিয়ে যে কাচতে বসবো, সেটা কিন্তু আর হয় না। কারণ 9টা থেকে তোজোর স্কুলের টাইম হয়ে যায়, তখন ওকে রেডি করা, তোজোর পাপা যায় 10টার সময় কাজে, ওর খাবার দেওয়া, অনেক কাজ থাকে জানো তো। তো সেই কারণে তোজোর টিফিন করা থেকে, স্কুলে পাঠানো থেকে, সেই সময়টা আমার একদমই হয় না। তো ওই আমার স্কুলে চলে যায়, তোজোর পাপা কাজে চলে যায়, প্রায় ওই 11টার পর থেকে আমার সংসারের প্রতিদিনকার কাজকর্ম শুরু হয়। তারপরে সকালটা আমার একদম ধরে নাও যে ঘুম থেকে উঠতে আমারও একটু লেট হয়, মানে 8টা বাজে, 8টা, কোনো দিন 8:15টাও বেজে যায়। আমার ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়। এটা মানে আমাদের এখানে সবাই জানে যে আমি একটু ঘুম থেকে উঠতে লেটই করি, কারণ ঘুমাতেও আমাদের লেট হয়। সকাল সকাল দুধ চা কেউ খায় না, সকালে লাল চা খেতে হয়, তোমার শরীরটাও ভালো করছে না। আর জানো, কাশি পেলে লাল চা খেতে হয়। যেহেতু আমারও কাশি পেয়েছে, আবার ওই তোমারও কাশি পেয়েছে না গো? যেহেতু সকালের টাইমটাতে আমরা লাল চা খাই, তো তোজো বলছে যে মা দুধ চা করনি কেন। আর ও একটু হালকা হালকা, ওর শরীরটাও খারাপ, কাশি কাশি ভাব, তো আর হরলিক্সটা দিলাম না, ওকে একটু লাল চা করে দিলাম, কড়া করে লাল চা, আদা গোলমরিচ দিয়ে, তার সাথে আমাদের জন্য লাল চা করে নিলাম। আর সকালের টাইমটাতে জানো তো আমরা লাল চাই বেশি খাই। আমি দুধ চা পছন্দ করি, তবে ওই গ্যাসের জন্য দুধ চা একদমই মানে ছেড়ে দিয়েছি। ওই সন্ধ্যের দিকে কোনো দিন ইচ্ছে হলে তখন খাই। তো আজকে দেখো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলছি, কারণ রান্নাটা প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে। আর আজকে তোজোর স্কুল নেই, স্কুল ওর ছুটি আছে, সেই কারণে রান্নাটা আজকে তাড়াতাড়ি করে নিব। তারপরে বাকি মানে যে কাজগুলো আছে, কারণ কালকের যে জামা কাপড়গুলো আছে সেগুলো তো এখনও শুকায়নি, সেগুলো তো বাইরে দিলাম। আর আজকে যে জামা কাপড়গুলো ভিজানো আছে, সেগুলো রান্নাটা করে নিয়ে তারপরে কেচে নেবো। না হলে তো আর মেলার জায়গা নেই, আগে ওগুলো শুকিয়ে যাক, তারপরে বাকিগুলো কেচে তারপরে মেলে দেবো।
জানো তো বন্ধুরা, আমার মাথাটা না পুরো খারাপ হয়ে গেছে। যত সবজি ছিল পনিরের, এই যে দেখো সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। আর আসলে জানো তো পনিরটাই ভাজেনি। তো ভাবো তাহলে এখন পনিরটা কড়াইয়ে লেগে ধরবে নাকি। কড়াইয়ে অনেকগুলো তেল আছে, তো দেখা যাক পনিরটা ভাজা যায় কি না। আর এদিকে ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়নটা দিব আর পনিরের তরকারি করলে হয়ে যাবে। আজকে আর বেশি কিছু করবো না, আর অনেকটা বেলা হয়ে গেছে। জানো জামা কাপড়গুলো সকালে মেললাম, তোমরা দেখলেই। তারপরে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলেছি, হালকা হালকা মানে ভিজেই গেছে। আর এখন আবার সেই কড়া রোদ উঠেছে। তো যে কোথাও যাচ্ছ? কোথায়? আচ্ছা চলো দেখি পনিরটা ভাজা যায় কিনা। এটা হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসা পনির, আর এটা হচ্ছে আমার তৈরি পনির। আসলে কী হয়েছে জানো তো, একটা হলুদ মানে শাড়ি ছিল আমার, সেই সুতির শাড়ি, সেই সুতির শাড়ি দিয়ে এটাকে ছাকা হয়েছিল, তো সেই কারণে হলুদ কালার হয়ে গেছে। কালকে একটুখানি দুধ ছিল, সেই দুধটা জানো তো মনে হচ্ছিলো যে দুধটা ফেটে যাবে, সেই দুধটাকে একটু লেবু দিয়ে পনির বানিয়ে ফেলেছি। বলো বলো কি বলছো বলো। তোমরা দেখতে পেলে কিভাবে অত্যাচার করে। মানে যেদিন বাড়িতে থাকি, স্কুল যদি না থাকে, আমার মানে সারাদিনটা এইভাবেই কেটে যায়। কোনো কারণ ছাড়াই শুধু এসে মা 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 করতেই থাকে, মানে কোনো কারণ নেই, অযথাই কিন্তু আমার কাছে এসে শুধু মা মা। আর মোবাইলটা যদি আমার হাতে দেখে, সেটা তো আর কখনোই সহ্য হয় না, ওর সব সময় এসে বিরক্ত করে জানো তো। সেই কারণে আমি ভালো মতন ভিডিও করতে পারি না। মানে যখন কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকে যে এই সময় ভিডিওটা করাটা খুব দরকার, সেই সময় মোবাইলটা ওর কাছে থাকে। কোনো অনুষ্ঠানে যে যাব, সেখানে যেয়ে যে ভিডিও করব, তো সেই সময় যদি ওকে মোবাইলটা না দিই, তাহলে সেই অনুষ্ঠানে মানে এতটা অত্যাচার করবে, হয় এটা হাত দিবে, ওটা হাত দিবে, কোনো ডেকোরেশনে হাত দিবে। সেই কারণে মোবাইলটা ওকে দিয়ে রাখতে হয়। আর তোজোর পাপার মোবাইলটা আছে, ওর মোবাইলটার না ক্যামেরাটা একটু খোলা টাইপের, মানে মোবাইলটার অনেক দিন বয়স হয়ে গেছে, প্রায় 6 বছর হতে চললো। তো ওকে একটা মোবাইল কিনতে বলছি। আর কি বলো তো, আমাদের মতন সংসারে জানো তো, মানে হুট করে যে কিছু বলবো আর কেনা হয়ে যাবে সেটা তো না। তো বলেছে যে কিছুদিন ওয়েট করো। হ্যাঁ, মানে যেহেতু অনেক স্বাদ ছিল তোজোর পাপার, হ্যাঁ মানে টিভির স্বাদ ছিল যে একটা বড় টিভি হবে আমাদের বাড়িতে। অনেক কষ্ট করে জানো তো ওই টিভিটা কিস্তিতে নেওয়া হয়েছে। তো ওই টিভির কিস্তিটা শোধ না হলে এখন মোবাইল কেনার কথা ভাবা হচ্ছে না। তো তোমাদেরকে কালকেই বলছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো না, সেই কারণে আমার গলার ভয়েসটা দিতেও অসুবিধা হচ্ছে। তো এদিকে রান্নাবান্না সেরে, সেই যে বললাম যে জামা কাপড়গুলো, ওগুলো আগে শুকিয়ে তুলে নিব, তারপরে বাকি জামা কাপড়গুলো কাচবো। তো এখন ওই তোমার 12টা 12:30 মতন বাজে। তো আজকে রান্নাবান্না সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে গেল। তো আবারও সেই কতগুলো জামা কাপড় নিয়ে চলে এসেছি। দেখো মানে প্রতিদিন এতগুলো করে জামা কাপড় আমার হয়। আর কি বলবো, মানে তোজোর পাপা তোজোর থেকেও ছোট, মানে ও যে কাজের সাইডে যায়, ওর সাথে আরও যারা যায় তারা যেমনভাবে যায় তেমনই আসে। আর তোজোর পাপার মানে জামা কাপড়ের অবস্থা দেখলে তোমরা বলবে যে এতটা জামা কাপড় নোংরা করে নিয়ে আসে। একে তো ওদের কাজ একটু নোংরাই, কারণ কলের মানে যেহেতু ওদের ওয়্যারিংয়ের কাজ হয়, তারপর তোমরা তো জানোই কলের পাইপ লাইনের কাজ যেমন হয়, ইট কেটে কেটে সেগুলোতে পাইপ সেট করা হয়। তো সেখানে তো জামা কাপড় নোংরা হয়, কিন্তু ওর সাথে যারা যায় তাদের এতটাও নোংরা হয় না যতটা তোজোর পাপার জামা কাপড় হয়। পুরো কাদা মাটি মাখা একদম জামা কাপড়। প্রতিদিন 3টা 4টা করে জানো তো জামা কাপড় চেঞ্জ করে। মানে সকালে যদি কোনো ছোটোখাটো কাজ থাকে সেগুলো করে আসে, তারপরে আবার দুপুরে যেটা কাজে যায় সন্ধ্যার দিকে আসে, আবার যদি মানে কল ঠিক করা থাকে আশেপাশে, তখন আরেকবার জামা কাপড় চেঞ্জ করে। প্রতিদিনকার 3টে 4টে করে সেট জামা কাপড় আমাকে কাচতে হয়। তো এত জামা কাপড় হয়, সেই সমস্ত জামা কাপড় দিয়ে তারপরে বিছানার চাদর মানে এক জায়গায় মুড়ি করে রেখে দেয়। মানে এতটা ঘুমানোরও কোনো মানে ঠিক নেই, যেখানে বসবে সেখানকার চাদর পুরো মুড়িয়ে দিবে। মানে তোজো তো এক নোংরা করে, তোজোর পাপা তার থেকে বেশি করে। খুবই অগোছল একটা মানুষ। ও যদি জানো তো কোনো সময় আলনাতে কোনো জামা কাপড় বা গেঞ্জি টেঞ্জি নিতে যায়, তো পুরো আলনাটা তো তছনছ করে রেখে দেয়। সেম তোজো, এই যে দেখো বিছানাটা দেখে বুঝতে পারছো যে বিছানাটা, ও তোজো নেই ছোটো বাচ্চা, তো টিভি দেখার সময় মানে বিছানাতে বসে বসে টিভি দেখেছে। আর সকালে যে বিছানাটা গোছানো হয়েছে দেখো কী অবস্থা হয়েছে। মানে ও যেমন আর তোজোর পাপাও একদম ঠিক তেমনই, বাপ বেটা একদম ঠিক মিলে গেছে। তো এদিকে দেখো বন্ধুরা, স্নান সেরে চলে আসলাম। তো এখন বাজছে তোমার ওই
1:30টার মতন। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। আর প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সকালে আজকে জলখাবারটা খাওয়া হয়নি, সেই কারণে প্রচণ্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে খাবো। আবার আজকে একটু না মায়ের বাড়ি যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক হয় কি না। মানে তোজোর বাবা বলেছে যে চলে যেও। আর আমাদের মোটামুটি পুজোর বাজার বাচ্চাদের সবার কমপ্লিট হয়ে গেছে, তোজোরও বাজার কিছুটা করে নিয়ে এসেছি। আর আমার দাদার মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে এসেছি, সেদিন তো দিদির মেয়ের জন্য ড্রেস দিতে গেছিলাম, তোমাদেরকে শেয়ার করলাম। আর দাদার মেয়ের জন্য ড্রেস কিনেছি। তো ওই যে দেখতেই পাচ্ছ ওখানে আয়নার ওখানে ঝোলানো আছে, তো সেটা দিতে যাব, সেই কারণে একটু তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করে নিয়েছি। তো তোমাদেরকে বললামও যে রান্নাটা তাড়াতাড়ি করে করে নিলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে যা বাসন ছিল সমস্ত বাসন মেজে নিলাম, কারণ এখন তোমার একটু রেস্ট করে তারপর বেরিয়ে পড়বো। তারপরে কখন আসবো তার কোনো ঠিক নেই, সেই কারণে যা বাসনপত্র ছিল সমস্ত বাসন মেজে নিলাম। আর এই কড়াইটাও নিয়ে চলে আসলাম। কড়াইটা না এতটা মানে তেল চিটে হয়ে গেছে, আর যেহেতু আগের পুরাতন কড়াইটা ওটা তোজোর পাপা রেখে এসছে কাজের সাইডে, তো এটা যেহেতু নতুন কড়াই, তো ওটা নিয়ে আসলে আবার ওটাতে রান্নাবান্না শুরু হবে। তো এই নতুন কড়াইটাতে আর মানে কালি করতে চাইছি না। আর ওই দেখবে রান্নার তেলগুলো পিছন দিকে জড়ো হয়ে হয়ে না আস্তে আস্তে ওটা কালিতে পরিণত হবে। মানে গ্যাসে রান্না মনে হয় না যে কড়াই আবার কালি কী করে হবে। তো ওই তেলগুলো পিছন দিকে আস্তে আস্তে লেগে লেগে ওটাই মানে কালি জমে যায়। তো সেই কারণে এই কড়াইটা আর মানে কালি ফেলতে চাইছি না। 2-1 দিন পর পরই এই কড়াইটা একটু ভালো করে মেজে নিতে হয়। আর আগের যে আমার কড়াইটা ছিল, সেই কড়াইটা তো তোজো পাপা কাজের সাইডে রেখে এসে, ওই কড়াইটাও খুব একটা নোংরা তেমনটা না। আমার ননদ এসে একবার পরিষ্কার করে দিয়ে গেছিলো। আর আমার জানো তো খুব একটা হাতের শক্তি নেই, মানে খুব জোর দিয়ে যে মাজবো সেটা একদমই পারি না, কারণ আমার হাতের মানে তালুগুলো পুরো ব্যথা করে, সেই কারণে আমি মাজতে পারি না। তো আমার ননদ এসে একবার মেজে দিয়ে গেছিলো, একদম চকচকে করে দিয়ে গেছিলো। তারপর থেকে আমি রোজ একটু একটু করে মাজি, তো আর কালি আর পড়ে না। আর ওই কড়াইটা যেহেতু মানে আমি বিয়ে হয়ে আসার আগে থেকেই ছিল, সেই কারণে হালকা হালকা ওর মধ্যে কালি ছিল, তো ওটা আর আমি তুলতে পারিনি। তো চলো কড়াইটা মাজা কমপ্লিট হয়ে গেল। রেডি হয়ে বেরোতে বেরোতে দেখো প্রায় সন্ধে লেগে এসেছে। চারিদিকটা কেমন যেন হালকা হালকা অন্ধকার অন্ধকার মনে হচ্ছে না? আসলে তেমন না, আমাদের এই রাস্তাটা না এরকমই, মানে মাদের বাড়ির রাস্তাটা পুরোটা মানে যেহেতু চার সাইডে বড় বড় গাছপালা, তো কারণ তোমরা জানোই যে পুরো একটা মানে বাগানের ভিতরে কয়েকটা বাড়ি। তো দারুণ জায়গা, মানে ভীষণ সুন্দর জায়গা। তো দিনের বেলা কোনো দিন আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবু জানো তো এই 2 সাইডে আরও বড় বড় গাছ ছিল, সেই গাছগুলো কেটে দিয়েছে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা দারুণ। আর বেশ অনেক দিন পর আসলাম আমি তো মানে তোজো পাপার সাথে বাইকে করে আসি রাত্রেবেলা করে। এই গাছগুলো খুব একটা বোঝা যায় না যে গাছগুলো মানে খুব একটা বড় হচ্ছে কি না। আর আজকে হঠাৎ এসেছি, দেখছি যে গাছগুলো কি 2 সাইডে বড় হয়ে রাস্তাটাকে একদম ঢেকে নিয়েছে। এতটা ভয়ঙ্কর লাগছে যে কি বলবো। তো তোমাদেরকে একটু সামনে থেকে দেখালাম। আর প্রায় মাদের বাড়ির কাছে চলে এসেছি, মানে রোড থেকে নেমে প্রায় 5 মিনিটের রাস্তা, হাঁটা রাস্তা। তো সেই কারণে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। দিনের বেলা আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা অন্ধকার হয়ে এসছে, আর যেখানে দেখো গাছপালা থেকে বেরিয়ে আসছি সেখান থেকে তোমরা বুঝতেই পারছো যে কতটা আলো আসছে। আর চার সাইডে পুরো ঘন জঙ্গলের মতন, ভীষণ ভালো লাগছে জায়গাটা, কিন্তু একটু ভয়েরও ব্যাপার আছে। তোমরা হয়তো দিনের বেলা দেখলে একটু ভয় পাবে, কারণ যেহেতু এটা আমাদের এলাকা, তো আমাদের খুব একটা ভয় লাগে না। তো মাদের বাড়ি আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, আর তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি। আর তো তোজোর পাপা নিতে এসছে, এই যে দেখো এখানে বসে আছে। আর ওদিকে বৌদি এখন চা করছে। তো আমি ভাবলাম যেহেতু আসলাম তোমাদের সাথে শেয়ার করব না, আসলে ভুলেই গেছিলাম জানো তো, অনেক দিন পর আসলাম বাবার বাড়িতে, একদমই মনে ছিল না যে একটু তোমাদের সাথে শেয়ার করি। ওইদিকে বৌদি দেখো চা করছে, আর মারা ওইদিকে ওই ঘরে বসে টিভি দেখছে, ওই যে দেখো। আর তোমরা তো জানোই যে আমাদের যেহেতু মাটির কাজ, মানে আমার বাবার বাড়িতে মাটির জিনিসপত্র তৈরি করে, তো একদিন শেয়ার করব। আর আমার দাদা প্রতিমা, লক্ষ্মী, ওই যে লক্ষ্মী গণেশের প্রতিমা হয় না, সেগুলো বানাই, ওই যে ঘরে রাখা আছে। তো এটা হচ্ছে দাদাদের ঘর, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, এসেছিলাম ডাক্তারের কাছে, সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর তোমাদেরকে বললামই যে আমার শরীরটা খুব একটা ভালো করছে না, সেই কারণে আর গায়ে যেন তো র্যাশ বেরিয়ে গেছে, সেটার জন্য আরও বিশেষ করে মানে ওষুধ নিতে বেরোলাম। কারণ এই র্যাশগুলো যেন তো আস্তে আস্তে মানে কেমনই যেন হয়ে যাচ্ছে, প্রচণ্ড ব্যথা করছে, জ্বালা করছে, চুলকাচ্ছে,
সেই কারণে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।